শুটিংয়ে গিয়ে অনেক সময় টয়লেট খুঁজে না পাওয়া অথবা টয়লেট না থাকার কারণে নায়িকাদের যেসব সমস্যার সম্মুখীন হতে হয় সেসব কথা তুলে ধরলেন বর্তমান সময়ের বেশ কয়েকজন নায়িকা। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে সাকিব খানের কোম্পানি রিমার্কের নতুন পণ্য টয়লেট ক্লিনার টাইলক্সের উদ্বোধন ও সচেতনতামূলক অনুষ্ঠানে এসব কথা তুলে ধরেন তারা। আমি অনেক ফেস করেছি একটা হাইজিনিক টয়লেটের জন্য। আসলে আমরা অনেক দূর দূরান্তে চলে যাই, গ্রামে শুটিং করতে গেলেও দেখা যায় গাড়ি নিয়ে অনেক দূরে চলে যেতে হয়। টয়লেট নিয়ে আসলে অনেক বেশি সংকোচ বোধ করি এবং টয়লেট যে কোনো শুটিংয়ে যাওয়ার সময় কিংবা যাওয়ার পর আমরা তো অনেক পানি খাই হাইড্রেট থাকার জন্য। সো এই টয়লেটটা খোঁজার জন্য আমরা অনেক দূর দূরান্তে চলে যাই এবং পাইও না, এবং না পেলে কি করি, আচ্ছা বাবা একটা হলেই হয়, দে বাবা কাজটা সারি। এ সময় অভিনেত্রী অপি করিম টয়লেট প্রসঙ্গের পাশাপাশি সঞ্চালককে উদ্দেশ্য করে হাসতে হাসতে বলেন, আমি সবার ছোটবেলার ক্রাশ, মানে আমি মুরব্বী। ছোটবেলার ক্র্যাশ বলে বুঝিয়ে দিয়ে গেল এখানে আমি সবার মুরব্বী। আমরা যখন কাজ করেছি সকালবেলা ওয়াশরুমে যেতাম বাসা থেকে, এবং রাতেবেলা বাসায় গিয়ে ওয়াশরুম ইউজ করতাম। শুটিং হাউসগুলোর এত খারাপ অবস্থা, কোনো শুটিং হাউসে আমি জানি না এখন কি অবস্থা। আমি রিকোয়েস্ট করব আর্টিস্টদের পক্ষ থেকে টাইলক্সকে, প্লিজ একটু টেক কেয়ার যদি করেন আপনারা। টাইলক্সের উদ্যোগে বিভিন্ন স্থানে টয়লেট নির্মাণ হবে জেনে স্বস্তি প্রকাশ করে উপস্থিত নায়িকারা। বান্দরবন ওই লোকেশনে আই থিঙ্ক অনেকেই কাজ করেছে, বান্দরবনে একদম টপের জায়গাতে। সো আমাদের একটা ছবি শুটিং ছিল ওখানে। সো ওইখানে ফার্স্ট দিন আমি যখন শ্যুট করতে যাই, ওইখানে আমাদের যখন আমি টয়লেটে যেতে চাই, যেখানে কোনো টয়লেটই ছিল না, কোনো টয়লেটই নাই। টয়লেট তো খারাপ ভালো পরের বিষয়, কোনো টয়লেটই নাই। তুলনা আফরিন, ঢাকা টাইমস।